আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত হজরতগণ, আমি আজকে আপনাদের মধ্যে সামনে একটি নকশা দেখতে পাচ্ছেন। সেই নকশাটি দিয়ে কি করতে পারবেন আমি আপনাদের মধ্যে অবশ্যই বলবো। যারা নাকি শত্রুর শত্রুর যন্ত্রণায় বাড়িতে থাকতে পারতেছেন না, চলতে পারতেছেন না, তাদের জন্য এই তদবিরটি। সাবধান, আপনারা কেউ অন্যায়ভাবে কাজ করবেন না। অন্যায়ভাবে করতে গেলে আপনাদের নিজের ক্ষতি হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। যে কোনো কাজ করবেন আপনি নিয়েই থাকবেন। অন্যায়ভাবে করলে সেই কাজ আপনার উপর হয়ে যাবে। সাবধান। তো আমি দেরি করব না, তদবিরটি দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা কোনোদিন অন্যায় কাজ করতে যাবেন না, ঠিক আছে? তো স্ক্রিনের মধ্যে আপনারা যেই নকশাটা দেখতে পাচ্ছেন, এভাবে একটি সাদা কাগজের মধ্যে এই নকশাটা এভাবে অঙ্কন করবেন। করার পর এটার মধ্যে সুগন্ধি আতর লাগাবেন। লাগানোর পর নকশার নিচে নিচে বলতে আমি দেখাই, এইভাবে পাঠ করবেন। এরকম কোনা দিতে হবে, এভাবে নকশা আঁকানোর পর এভাবে কোনাগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন? দেওয়ার পর এখানে শত্রুর নাম লিখবেন, এখানেও লিখবেন, এখানেও লিখবেন। লেখার পর কি করবেন, সূরা লাহাব ৭০ বার পড়বেন। পরে ওই নকশাতে দম দিবেন। দম দিয়ে বলবেন, সূরা লাহাবের মুয়াক্কেলগণ এবং গাইন হরফের মুয়াক্কেলগণ আপনারা একত্রিত হন। হওয়ার পর বলবেন, আল্লাহ তাআলার হুকুমে অমুকের পুত্র অমুক আমার এই কাজগুলো করতেছে, অন্যায়ভাবে করতেছে, আপনারা এটার ব্যবস্থা নেন। আর কিছু বলতে হবে না, বাস। সেই কথাটা বলে কাগজটাকে আপনি বট গাছের গোড়ায় পুঁতে দিবেন। ৩ দিনের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনি নিয়তে যা করবেন সেটাই হবে। আপনি যদি বলেন সে অসুস্থ হোক, অসুস্থ হবে। যদি বলেন তাই সে পঙ্গু হয়ে যাক, পঙ্গু হয়ে যাবে। আপনারা করে দেখেন ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত একটা তদবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।